এবার কুসুমকে ফাঁসাতে গিয়ে নিজের মাথায় ন্যাড়া হলো মীনাক্ষীর। এবার গাঙ্গুলি বাড়িতে এক বিশাল ঘটনা ঘটে গেল। কুসুমকে অপমান ও বিপদে ফেলতে গিয়ে মীনাক্ষী নিজের পাতা ফাঁদে পা দিল। ঘটনার সূত্রপাত হয় দুপুরের খাবারের টেবিলে। মীনাক্ষী হঠাৎ করে চিৎকার করে দাবি করে যে তার ভাতের প্লেটে একগুচ্ছ চুল পাওয়া গেছে এবং এর জন্য সে কুসুমকে দোষারোপ করে। সে সবাইকে বোঝাতে চায় যে কুসুম ইচ্ছা করে এই নোংরামি কাজ করেছে। কুসুম নিজেকে নির্দোষ বলল। মীনাক্ষীর ষড়যন্ত্রের কাছে সে অসহায় হয়ে যায়। ঠিক তখনই ঈশান বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলায়। সে সবার সামনে প্রমাণ করে দেয় যে ওই খাবারের চুলের সাথে কুসুমের চুলের কোনো মিল নেই, বরং তা হুবহু মীনাক্ষীর চুলের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ কুসুমকে ফাঁসানোর জন্য মীনাক্ষী নিজের চুলই খাবারের মধ্যে দিয়ে দিয়েছে। এই জঘন্য ষড়যন্ত্র ফাঁস হতে ইন্দ্রাণী গাঙ্গুলি অনেক রেগে যায়। তিনি কোনো ক্ষমা না করে মীনাক্ষীর ছাদের লম্বা চুলটি কেটে ফেলে তাকে টাক বানিয়ে দেয়। তিনি চান না ভবিষ্যতে আর কেউ কুসুমের সাথে এমন অন্যায় করার সাহস না পাক। যেমন কর্ম তেমন ফল, এই প্রবাদটি মীনাক্ষীর ক্ষেত্রে সত্য প্রমাণিত হলো। ভিডিও শেষে আপনারা আপনাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।